হ্যালো স্টুডেন্টস, এই ভিডিও সেশনে তোমরা দেখছো ডিম্বাশয়ের কলাস্থানিক গঠন। আগের ভিডিওতে তোমরা পড়েছো স্ত্রী জননতন্ত্রের গঠন এবং দেশের এই করোনা পরিস্থিতিতে তোমরা আমার সাথে বায়োলজি বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ বিষয় পড়ছো। তাই আজকের যে টপিক সেটা আগের দিনের টপিকের সাথে রিলেটেড, তাই এই ভিডিওতে সেটাও দেখিয়ে দিলাম, স্ত্রী জননতন্ত্রের গঠন। আগের ভিডিওতে তোমরা দেখেছো স্ত্রী জননতন্ত্রের দুদিকে দুটি ডিম্বাশয় থাকে, ফ্যালোপিয়ান নালী, জরায়ু, সার্ভিক্স, ভ্যাজাইনা, এই অঞ্চলগুলো সম্পর্কে ডিটেলসে পড়েছো। ডিম্বাশয়কে আজকের আমরা ডিম্বাশয়ের অভ্যন্তরে তার ইন্টারনাল স্ট্রাকচার বা তার কলাস্থানিক গঠন আমরা পড়ব। ডিম্বাশয়কে যদি আমরা ভেতরের দিক থেকে দেখি বা আড়াআড়ি ভাবে ব্যবচ্ছেদ করি, তাহলে তার মধ্যে অবিন্যস্তভাবে ছড়িয়ে থাকা কিছু টিস্যু আমরা দেখতে পাবো এবং এই কানেকটিভ টিস্যুগুলো এরকম ভাবে চারিদিকে ছড়িয়ে রয়েছে, যার বাইরের দিকটাকে বলা হয় কর্টেক্স অঞ্চল এবং ভেতরের দিকটাকে বলা হয়, মানে এই বাইরের দিকের এই যে টিস্যুগুলো এখানে ছড়িয়ে আছে, কলাগুলো, এগুলো হচ্ছে, এই জায়গাগুলো হচ্ছে কর্টেক্স রিজিয়ন, এগুলো হচ্ছে কর্টেক্স। আর এর ভেতরের দিকের জায়গাগুলো হচ্ছে মেডুলা, এই জায়গাটা হচ্ছে মেডালা অঞ্চল। এই মেডালা অঞ্চলে কিছু কোষ ছড়িয়ে ছিটিয়ে এর মধ্যে দেখতে পাওয়া যায়, যেগুলো যোগ কলা, কানেকটিভ টিস্যু। এই কানেকটিভ টিস্যুর মধ্যে ছড়িয়ে থাকে ডিম্বাণু এবং তার অপরিণত কিছু অবস্থা, যেগুলো নিয়ে আজকের আমরা ডিটেলসে আলোচনা করব। ডিম্বাশয়ের সবথেকে বাইরের স্তরটি হলো স্পারমাটোগোনিয়াম স্তর। স্পারমাটোগোনিয়াম নয়, এটা উগোনিয়াম। স্পারমাটোগোনিয়াম আমরা যখন আমরা শুক্রাশয় পড়েছিলাম, তার কলাস্থানিক গঠন করতে গিয়ে আমরা পড়েছিলাম। এই যে কোষের স্তরটা, এগুলি হচ্ছে উগোনিয়ামের স্তর বা মাতৃকোষ। এখানে রয়েছে জার্মিনাল এপিথেলিয়াম, এটাকে আমরা বলতে পারি কি জার্মিনাল এপিথেলিয়াম। জার্মিনাল এপিথেলিয়াম, এই জার্মিনাল এপিথেলিয়ামের কোষগুলি থেকে তৈরি হয় প্রাইমারি উসাইট এবং সেটা তৈরি হয় ম্যাচুরেশন স্টেজের পরে। অর্থাৎ এই প্রাইমারি উসাইট তৈরির জন্য এই জার্মিনাল এপিথেলিয়ামের যে স্তর, উগোনিয়ামের স্তর, এই উগোনিয়াম, এই কোষগুলো হচ্ছে কি উগোনিয়াম। এই কোষটাকে যদি আমরা একটা কোষ আমরা বাইরে নিয়ে এসে দেখাই, তাহলে কিভাবে প্রাইমারি উসাইট তৈরি হচ্ছে আমরা এখানেই দেখে নিতে পারবো। মনে করি এটি 2n ক্রোমোজোম বিশিষ্ট জার্মিনাল এপিথেলিয়ামের উগোনিয়ামের স্তর একটি কোষ। এই কোষটি মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে সংখ্যায় বৃদ্ধিপ্রাপ্ত হয়ে কি কোষ তৈরি করে? প্রাইমারি উসাইট তৈরি করে। এগুলো 2n যুক্ত কোষ, 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষ। যখনই এই মাতৃকোষ বা এই জার্মিনাল এপিথেলিয়ামের কোষ বিভাজন হয়, এটা কি বিভাজন হয়েছে? মাইটোসিস বিভাজন। 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট উগোনিয়াম তৈরি করেছে। এগুলো হচ্ছে কি উগোনিয়াম। এটি জার্মিনাল এপিথেলিয়ামের স্তর।
এই জার্মিনাল এপিথেলিয়ামের একটি কোষ উগোনিয়াম তৈরি করেছে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। এই উগোনিয়ামের একটি কোষ আকারে বৃদ্ধি পেয়ে তৈরি করেছে প্রাইমারি উসাইট। প্রাইমারি উসাইট। এই প্রাইমারি উসাইট তৈরির যে প্রক্রিয়া, উগোনিয়াম থেকে প্রাইমারি উসাইট তৈরির প্রক্রিয়া, এটি হলো বৃদ্ধি দশা। আর জার্মিনাল এপিথেলিয়ামের স্তর থেকে মাইটোসিস কোষ বিভাজন হয়ে উগোনিয়াম তৈরির প্রক্রিয়াকে বলা হয় সংখ্যা বৃদ্ধি দশা। সংখ্যা বৃদ্ধি দশা। সংখ্যা বৃদ্ধি দশা এবং এটি হলো বৃদ্ধি দশা। এই প্রাইমারি উসাইটগুলি ডিম্বাশয়ের মধ্যে এখানে একসাথে একটা মাস কোষপুঞ্জ হিসেবে অবস্থান করে। এর মাঝখানে থাকে, পরবর্তীকালে এটি আরো ম্যাচিওর হয় এবং গৌণ সেকেন্ডারি উসাইট বা গৌণ উসাইট তৈরি করে এবং তার চারপাশে প্রাইমারি উসাইটগুলো এভাবে লেগে থাকে। এই গৌণ উসাইট তৈরির প্রক্রিয়াটা আমরা এখানেই দেখে নিই। তাহলে প্রাইমারি উসাইট, এই প্রাইমারি উসাইট মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়। বিভাজিত হয়ে আমরা জানি এটা 2n সংখ্যক কোষ। তাহলে যদি এর মিওসিস হয় তাহলে কি তৈরি করবে? দুটি n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট হ্যাপ্লয়েড কোষ তৈরি করবে। কিন্তু এর বিশেষত্ব এই যে এখানে আনইকুয়াল সাইটোপ্লাজমের ডিভিশন হয়। একটিতে বেশি সাইটোপ্লাজম চলে যায় একটি কোষে, আর একটি কোষে কম সাইটোপ্লাজম থাকে। যেটিতে কম সাইটোপ্লাজম থাকে তাকে বলা হয় প্রথম পোলার বডি। প্রথম পোলার বডি। আর এটি হলো গৌণ উসাইট বা সেকেন্ডারি উসাইট। উসাইট এটা কি প্রক্রিয়ায় হয়েছে? মিওসিস প্রক্রিয়া, মিওসিস 1 প্রক্রিয়ায়। এই মিওসিস 1 প্রক্রিয়ায় এটি তৈরি হলো। এরপরে এই গৌণ উসাইটের সাথে যদি শুক্রাণু মিলিত হয়, যদি শুক্রাণু এসে মিলিত হয়, তাহলে এটি আবার পুনরায় বিভাজিত হয় এবং ওভাম তৈরি করে এবং সাথে একটি পোলার বডিও তৈরি করে। এটি হয়ে গেল ডিম্বাণু। আর এটি দ্বিতীয় পোলার বডি। এটি দ্বিতীয় পোলার বডি। এটা প্রথম পোলার বডি, এটি দ্বিতীয় পোলার বডি। এই প্রথম পোলার বডিটাও দুটো বিভাজিত হয় দুবার, আর সেকেন্ড মিওসিস হয়। তাহলে এখানে মিওসিস 2 সংঘটিত হলো, এখানেও মিওসিস 2 সংঘটিত হয়, এটিও দুটি পোলার বডিতে পরিণত হয়। টোটাল 3টে পোলার বডি তৈরি হয় আর একটি ডিম্বাণু তৈরি হয়। এই যে প্রক্রিয়াটা এখান থেকে এই পর্যন্ত, এই প্রক্রিয়াটাকে বলা হয় উজেনেসিস। অর্থাৎ একটা উগোনিয়ামের স্তর তৈরি হয়েছিল জার্মিনাল এপিথেলিয়ামের কোষ স্তর থেকে। উগোনিয়াম, তারপরে প্রাইমারি উসাইট, তারপরে গৌণ উসাইট, তারপরে ডিম্বাণু বা উটিট। ডিম্বাণুকে উটিটও বলে, উটিট। এই যে সেকেন্ডারি গৌণ উসাইট, সেকেন্ডারি উসাইট, এটি ডিম্বাশয়ের মধ্যে এইরকম ভাবে অবস্থান করে। সেকেন্ডারি উসাইট, তার চারপাশে ফলিকল গুলো লেগে রয়েছে। এটি আরো একটু পরিণত হয়ে এর গঠন হয়, একটু বড় আকারে বৃদ্ধি পায় এবং এর চারদিকে কোষের যে স্তর এটি সুসজ্জিত হয় এবং এর একটি বিশেষ আকৃতি ধারণ করে, যেটাকে বলা হয় গ্রাফিয়ান ফলিকল। এটাকে বলা হয় গ্রাফিয়ান
ফলিকল। এই গ্রাফিয়ান ফলিকলের চিত্রটাকে যদি আমরা একটু ডিটেলসে দেখি, আমরা যদি এই গ্রাফিয়ান ফলিকলটাকে এখানে আঁকি, তাহলে বিষয়টা আরো পরিষ্কার হবে। মাঝখানে রয়েছে গৌণ উসাইট বা সেকেন্ডারি উসাইট। এর চারিদিকে যে কোষের লেয়ারটা থাকে তাকে বলা হয় ডিসকাস প্রোলিজেরিয়াস। এই লেয়ারটাকে বলা হয় ডিসকাস প্রোলিজেরাস। এই ডিসকাস প্রোলিজেরাস লেয়ারের বাইরে আরো একটা কোষের লেয়ার তৈরি হয়, আরো একটি কোষের স্তর তৈরি হয়, এবং এই দুটি স্তরের মাঝখানে একটা ফাঁকা স্থান বা গহ্বরের তৈরি হয়। এই যে গহ্বরটা, এই গহ্বরটাকে বলা হয় অ্যান্ট্রাম। এই ফাঁকা স্থানটাকে বলা হয় অ্যান্ট্রাম। এই অ্যান্ট্রামের মধ্যে কিছু তরল পদার্থ পূর্ণ থাকে, যেটি এই ফলিকুলার কোষগুলো থেকে খরিত হয়। তাই জন্য একে বলা হয় লিকার ফলিকুলি। লিকার ফলিকুলি, লিকার ফলিকুলি। আর এই ডিসকাস প্রোলিজেরাস আর বাইরের যে লেয়ার, এই বাইরের স্তরটাকে বলা হয় গ্র্যানুলোসা স্তর। গ্র্যানুলোসা স্তর। এই গ্র্যানুলোসা স্তরের বাইরের দিকটাকে বলা হয় থিকা এক্সটার্না। থিকা এক্সটার্না। ভেতরের দিকের লেয়ারটাকে বলা হয় থিকা ইন্টারনা। থিকা এক্সটার্না বাইরের দিকের স্তরটা, ভেতরের দিকের কোষের স্তরটা হচ্ছে থিকা ইন্টারনা। এই দুটো গ্র্যানুলোসা স্তরেরই অংশ, আর এই দুটোকে একসাথে বলা হচ্ছে গ্র্যানুলোসা স্তর। এই গ্র্যানুলোসা স্তর আর ডিসকাস প্রোলিজেরাস, এই স্তর দুটো একটা জায়গায়, বিশেষ একটি জায়গায় এরকম যুক্ত হয়ে থাকে। এই স্তরগুলোকে বলা হয় কিউমুলাস উফোরাস। কিউমুলাস উফোরাস। কিউমুলাস উফোরাস। এগুলো, এই স্তরটি এই উটিডের এই স্তরটির সাথে, উটিডের সাথে এই বাইরের গ্র্যানুলোসা স্তরের মধ্যে সংযোগ, একটা ব্রিজ তৈরি করেছে। এই পুরো অংশটিকে বলা হচ্ছে কি গ্রাফিয়ান ফলিকল। এই গ্রাফিয়ান ফলিকল কিছুদিন পরে পরিণত হয়ে এই গ্রাফিয়ান ফলিকলের থলিটা ফেটে যায় এবং এর মধ্য থেকে সেকেন্ডারি উসাইটটি বাইরে বেরিয়ে আসে। ডিম্বাশয় থেকে এই সেকেন্ডারি উসাইটটা বাইরে বেরিয়ে যায়, গৌণ ডিম্বাণু উসাইট, গৌণ উসাইট। তখনই এই গৌণ উসাইট এই ফিমব্রি দ্বারা গৃহীত হয়। এই ডিম্বাশয় থেকে নির্গত হলে, সেকেন্ডারি উসাইটটা নির্গত হলে ফিমব্রি তখন এই ডিম্বাণুটাকে শুষে নেয় এবং ফ্যালোপিয়ান টিউবের মধ্যে এই ডিম্বাণুটাকে নিয়ে আসে এবং এখানে নিষেক সম্পন্ন হয়। নিষেক সম্পন্ন হলে তারপরে পুনরায় মিওসিস 2 সম্পন্ন হয়। তাহলে গ্রাফিয়ান ফলিকল ফেটে যাওয়ার পরে যে অংশটা পড়ে থাকে, যে ফাঁকা থলিটা পড়ে থাকে, তাকে বলা হয়, এই ফেটে যাওয়া থলিটাকে বলা হয় কর্পাস হিমোরেজিকাম। হিমোরেজিকাম, কর্পাস হিমোরেজিকাম। এই কর্পাস হিমোরেজিকাম, এই ফেটে যাওয়া থলিটা আরো একটু পরিণত হয়ে একটা অস্থায়ী গ্রন্থিতে পরিণত হয়। এই অস্থায়ী গ্রন্থিটা
একটি হরমোন ক্ষরণ করে। এই গ্রন্থিটির নাম হলো কর্পাস লুটিয়াম। কর্পাস লুটিয়াম, কর্পাস লুটিয়াম। এই কর্পাস লুটিয়ামের স্তর থেকে প্রোজেস্টেরন হরমোন ক্ষরিত হয়। প্রোজেস্টেরন। আর এই গ্র্যানুলোসা স্তর থেকে ইস্ট্রোজেন ক্ষরিত হয়। ইস্ট্রোজেন হরমোন ক্ষরিত হয়। কর্পাস লিউটিয়াম থেকে প্রোজেস্টেরন হরমোন ক্ষরিত হয় এবং এটা অস্থায়ী গ্রন্থি হিসেবে অবস্থান করে, কারণ কিছুদিন পরে এই গ্রন্থিটা বিলুপ্ত হয়ে যায়। এটি আরো নিষ্ক্রিয় হতে থাকে এবং নিষ্ক্রিয় হয়ে কর্পাস অ্যালবিক্যান্স, আরো নিষ্ক্রিয় হয়ে গ্রন্থিটি নিষ্ক্রিয় হওয়ার পরে যে অবস্থার সৃষ্টি হয় কর্পাস অ্যালবিক্যান্স। কখনো কখনো সিরিজ দিয়ে দেয় এটা, যে কোনটি আগে কোনটা পরে। এটা মনে রাখতে হবে যে কর্পাস হিমোরিজিকাম, তারপরে কর্পাস লুটিয়াম, তারপরে কর্পাস অ্যালবিক্যান্স। তাহলে আমাদের ডিম্বাণু বা ওভারি ডিম্বাশয় থেকে বাইরে বেরিয়ে আসলো। পরবর্তীতে আমরা জানবো যে এই ডিম্বাণুটাকে দেখতে কেমন। এই ভিডিওতে আমি যে যে টপিকগুলো কভার করেছি আমি সেগুলোর হেডলাইন একবার বলে দিচ্ছি। প্রথমত, স্ত্রী জননতন্ত্রের গঠন, এটা আগের ভিডিওটা তোমরা দেখে নিও। দ্বিতীয়, ডিম্বাশয়ের কলাস্থানিক গঠন, এর মধ্যে কি কি স্টেজ লক্ষ্য করা যায়। এবং তৃতীয়, উজেনেসিস। এই প্রক্রিয়াটি হলো উজেনেসিস, যেখানে একটি উগোনিয়ামের স্তর তৈরি হয়েছে জার্মিনাল এপিথেলিয়ামের কোষ থেকে, এবং এই উগোনিয়াম থেকে কিভাবে ডিম্বাণু তৈরি হয় সেই প্রক্রিয়াটি দেখিয়েছি আমি তিনটি দশার মাধ্যমে। একটা হলো সংখ্যা বৃদ্ধি দশা, আর একটা হলো বৃদ্ধি দশা, এখানে উগোনিয়াম থেকে প্রাইমারি উসাইট তৈরির প্রক্রিয়া, আর প্রাইমারি উসাইট থেকে ডিম্বাণু তৈরির প্রক্রিয়া পর্যন্ত এই দশাটিকে বলা হয় পরিণত দশা। পরিণত দশা, এইখান থেকে এই দশাটা হলো পরিণত দশা। সংখ্যা বৃদ্ধি দশা, বৃদ্ধি দশা এবং পরিণত দশা। এছাড়া আমি এই ভিডিওতে পড়িয়েছি গ্রাফিয়ান ফলিকুলের গঠন। তাহলে স্টুডেন্টস, এই পর্যন্ত থাকলো আমাদের এই ভিডিও। তোমরা এটি ভালো করে এই পর্যন্ত পড়াশোনা করো। পরের ভিডিওতে আমরা মানব জনন চ্যাপ্টারের আরো কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসবো। ততদিন পর্যন্ত তোমরা বাড়িতে থাকো এবং পড়াশোনা করো, আমার সাথে যুক্ত থাকো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করো।